रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इज़ क़ाल लुक़मानु लिइब्निही व हुवा यइज़ुहु या बुनय्य ला तुश्रिक बिल्लाह इन्नश्शिर्क लज़ुल्मुन अज़ीम आमन्तु बिल्लाह अन जाबिर इब्न अब्दिल्लाह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूलु मन लक़ियल्लाहु ला युश्रिकु बिही शैआ दखलल जन्नह व मन लक़ीहु युश्रिकु बिही शैअन दखलन नार रवाहु मुस्लिम औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। बांग्लादेशी मुसलमानদের মধ্যে আমেরিকা অবস্থানরত যারা আছেন, বিশেষ করে তাদের মধ্যেই যে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছে একটি প্রিয় প্ল্যাটফর্ম মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার এই নিউ জার্সি সাউথ চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল দেলোয়ার বেলি ইসলামিক সেন্টারে সুন্দর আয়োজনের সভাপতি, শ্রদ্ধাভাজন পরিচালক, চ্যাপ্টারের দাওয়াতের এই কাফেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, কোরআন প্রেমিক আমার ভাই এবং বোনেরা, আজিজ কচিকাচা শিশু তরুণ যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এই প্যান্ডামিকের মধ্যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। বোনদের কথা বলছি, বোনেরা
আপনাদের জন্য আল্লাহ তাআলার দরবারে রহমত বরকত কামনা করি। আল্লাহ তাআলা অনেক ভাই বোনকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন এবং জীবন সংগ্রামের একটা অংশ হিসেবে আপনারা আমেরিকায় এসেছেন, নিউ জার্সিতে আছেন। অনেকের পরিবার পরিজন গ্রামে আছে, আবার অনেকে ফ্যামিলি নিয়ে এসেছেন। অনেকের আত্মীয় স্বজন আপনাদের এই কামাই রুজির টাকার উসিলে আল্লাহ তাআলা চালান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদের সকলকে জীবন সংগ্রামের এই কঠিন পরিবেশে আল্লাহ যেন আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেন। অনেকের আত্মীয় স্বজন গ্রামে মারা যায়, জানাজায় যেতে পারে না। আবার অনেক ভাই বোনেরা এখানে ইন্তেকাল করেছে, গ্রাম থেকে মানুষ কান্নাকাটি করেছে, এখানে দাফন হয়েছে, তারাও আসতে পারে না। এটাই বাস্তবতা। এভাবেই একদিন আমাদের চলে যেতে হবে। অনেক ভালো পরিবেশে আপনারা আছেন, কিন্তু এর মধ্যে আপনাদের আমাদের সকলের জন্য রয়েছে অনেক ঝুঁকিও, বিশেষ করে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার ঝুঁকি। এটা শুধু আমেরিকায় নয়, বাংলাদেশেও সঠিক ঈমান এবং আমলের উপরে টিকে থাকা খুবই কঠিন। বাংলাদেশের তরুণ তরুণীরাও বিপদগামী হচ্ছে হাজার হাজার। পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে, পিতা পুত্রে দূরত্ব বেড়ে যাচ্ছে, স্বামী স্ত্রীতে অবিশ্বাস সৃষ্টি হচ্ছে, সংসারের বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে। দুনিয়া কেন্দ্রিক অনিয়ন্ত্রিত লোভ লালসার কারণে কিভাবে আরো বড় লোক হওয়া যায়, আরো বেশি টাকা কামানো যায়, এই প্রতিযোগিতার কারণে বহু মানুষ দিন ধর্মকে ডিলেট করে দিয়েছে, মাইনাস পয়েন্টে রেখেছে। সেই পরিবেশে মুসলিম উম্মাত নর্থ আমেরিকা বা আমরা মুসলমানরা যারা আছি, আমরা আমাদের ইসলামকে, দ্বীনকে, ঈমানকে আমরা এক নম্বরে রাখতে চাই। আল্লাহ কবুল করুক। তো যেটাকে আমরা এক নম্বরে রাখতে চাই সেটা লালন করতে চাই আমরা। এখানে ঘন্টা দিন হিসাবে চাকরি করলেই আল্লাহ তাআলা কিছু ইনকাম দেয়, পয়সা দেয়, যেটা বাংলাদেশে গেলে বহুগুণে বেড়ে যায়। কোনো একটা লোক যদি হিসাব করে যে আমি 3 ঘন্টা এখানে দিনের কাজে ব্যবহার করার চাইতে 3 ঘন্টা যদি আমি এক জায়গায় কাজ করি, তাহলে 318 $180 আমি পাবো। তো তার চাইতে খামোখা এখানে যাই, কি লাভ, আমি করি। এটা করতে পারে কেউ, কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে যে না, ঈমান আমলের হেফাজতের এই কাজ, দিন বুঝার এই কাজ, ঈমান রক্ষার এই কাজ, আমার সংসার, আমার স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এই কাজ, কোটি কোটি ডলার দিলেও এই কাজের কোনো মূল্য হবে না, তাহলে সে কেবল এই কাজটা করতে পারবে। ভাই সব, দাওয়াতের এই কাজে, দিন রক্ষার এই কাজে, দিনের আলোকে জীবন গঠন করা, পরিবার গঠন করা, দিনের আলোকে সন্তান সন্ততি ছেলে মেয়েকে গঠন করার এই লড়াইয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। 24 ঘন্টা কিন্তু আপনারা একটা সংগ্রামের মধ্যে আছেন, উল্টা পরিবেশও আছে। যত ভালো দিক আছে, অনেক ঝুঁকির দিকও আছে। আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে পড়েছি একখানা আয়াতে কারিমা আজকের এই আলোচনায়, 13 নম্বর আয়াত, যেখানে হযরতে লোকমান তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছেন। এই সূরা লোকমানে একজন পরিবার প্রধান, যিনি পরিবারের পরিচালক, তিনি তার পরিবার পরিজনকে কি নসিহা করবেন, তার দায়িত্ব কি, সেই কথাগুলো সূরা লোকমানে উঠে এসেছে। হযরতে লোকমানের নাম শুনছেন? পিছনের ভাইয়েরা একটু খেয়াল করেন, আপনাদের মন ভালো আছে তো? যাবতীয় টেনশন চিন্তা আপাতত মসজিদের বাহিরে। এখন আমরা দিনই কথা শুনবো, আমাদের মন, কলব, চিন্তা চেতনা যেন এখানে থাকে, বক্তা শ্রোতা সবার। বক্তাও যদি এখন বাড়িতে, আরে আমার সংসার কিভাবে চলতেছে, তাহলে বক্তার কথা বেরোবে না। আর আপনি এখানে বসে আছেন, এখন চলে গেছে নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটসে কি হচ্ছে, দোকানটা ঠিক মতো চলে কিনা, তাহলে কথা বুঝে আসবে না। হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? হ্যাঁ, তিনি আমাদের আমেরিকার লোকমান ভাই না,
তিনি আল্লাহর এক গোলাম, যিনি নবী ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহওয়ালা হলে আল্লাহ তাআলা তার আমল কি পরিমাণ পছন্দ করলে এখানে একটা সূরা নাজিল করতে পারে তার নামে। তো সেই নসিহতগুলো আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে কেন রেখেছেন? আমরা যারা পরিবার প্রধান আছি, ছেলে মেয়ে সন্তান আপনজনের জন্য খাটতে খাটতে শেষ হয়ে যাচ্ছি, আমাদের জন্য নসিহা আছে এখানে। শুধু টাকা পয়সা, বিল্ডিং, ধন দৌলত, ভালো বাজার, ভালো খাবার দাবার হলেই মানুষ সফলতা লাভ করে না, পরিবার সফল হয় না। যে পরিবারের মধ্যে দিন থাকে না, সেই পরিবার কখনো সফল হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, আসেন হযরত আসেন। একজন আলেম মানুষকে মর্যাদা দেওয়া দরকার, আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাইয়ের আব্বা একজন হাফেজুল কোরআন, আলেমে দ্বীন, খুব সচেতন মানুষ। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ যে নিজে বাঁচে না, সে পরিবার বাঁচাতে পারবে না। খুব যৌক্তিক কথা বলেছেন আল্লাহ, আগে নিজে বাঁচো। আমাদের বাংলাদেশে কয় না, চাচা আপনা যান বাঁচা। আবার কেউ কেউ বলে নিজে বাঁচলে বাপের নাম। আল্লাহও বলছেন নিজে বাঁচো। আমি একটা ছোট গল্প বলেছি মাদ্রাসায় আলিমে, সারাংশটা বলি। রবীন্দ্রনাথের লেখা, যদিও হিন্দু কবি, কিন্তু তাদের অনেকের লেখায় কিন্তু বাস্তবতা ফুটে ওঠে। ধর্মীয় দৃষ্টিতে না, বাস্তবতার নিরিখে বলছি। ওই গল্পের নাম হলো তারিণী মাঝি, মানে সে নৌকা চালায়, তার নাম হলো তারিণী। তো এই তারিণী মাঝিকে সবাই বউ পাগলা বলে জানে, মানে সে তার জীবনের থেকেও বউকে ভালোবাসে। এরকম লোক আছে না? আল্লাহ তাআলা আমার ভাই বোন সকলকেই পারিবারিক বন্ধনের জন্য ভালোবাসা মজবুত, এটা দরকার, যেটা এখন হালকা হয়ে যাচ্ছে। তারিণীকে সবাই বউ পাগলা জানে। তো তারিণী প্রতিদিন নৌকা চালায় আর মানুষকে নদীতে সাগরে ঘুরায়। তার এক বন্ধু বলল, আমার সাথে যে গল্প করো তুমি নাকি বউ পাগলা, তো তোমার বউর তো কোনোদিন তুমি নদীতে ঘুরাইতে দেখলাম না। কথা তো ভালোই বলছো, ঠিকই তো, বউয়ের এই আশা তো পুরা করতে হবে। তখন স্ত্রীর কাছে গিয়ে বলল, তুমি কি নদীতে ঘুরতে চাও? তোমার মনে কি কোনো কষ্ট আছে? সবাই তো জানে যে আমি তোমার জন্য জীবন দিতেও রাজি। কয়, হ্যাঁ আমি তো বহুদিন তোমাকে বলছি, কিন্তু নিলে না তো। কয় যে আজকে সকল কাজ বন্ধ, কোনো ক্ষেপ মারবো না, আজকে শুধু তোমারে নিয়ে নদীতে ঘুরবো। কারণ বন্ধু বান্ধব জানে আমি বউ পাগলা, আর আমার বউ যদি এই কষ্টে থাকে তো আমার জীবন বৃথা। তো বউকে নিয়ে নদীতে ঘুরতে গেছে, খুব আনন্দ করছে, কিন্তু নদীর মধ্যখানে থাকতে নদীতে তুফান উঠছে। এখন তারিণীর বউ সাঁতার জানে না, নৌকা গেছে ডুবি। এখন তারিণীর বউ বলতেছে, আমি তো সাঁতার জানি না, আমি তো শেষ হয়ে গেলাম। কোনো টেনশনের কারণে, সাঁতার তো আমি জানি। আমি তারিণী জীবিত থাকতে আমার স্ত্রীকে মরতে দেব না। যাই এই স্ত্রীকে ধরছে। নদীতে এমন তুফান উঠছে যে তারিণী তুফানের সাথে লড়াই করে এক পর্যায়ে দেখছে যে বউকে আর হাতে রাখতে পারতেছে না, পানি খাওয়া শুরু করছে। তখন শেষে তারিণী বাঁচার জন্য ওই বউরে পায়ের নিচে দিছে, পায়ের নিচে দিয়া নাক উপরের দিকে উঠেছে যে বাঁচতে পারে কিনা। এই জায়গায় এসে গল্পটা শেষ। তার মানে বউ পাগলা তারিণী মাঝির এই চরিত্র দিয়ে লেখক বুঝাইছে যে মানুষ আসলে নিজেকেই বেশি ভালোবাসে। করোনা দিয়ে তার প্রমাণ পাওয়া গেছে। এক স্বামীর করোনা হয়েছে, চিটাগাঙ্গে থাকে, স্বামী করোনা নিয়ে বাড়িতে আসছে, সাথে সাথে বউ তালাক দিয়ে তার বাপের বাড়ি চলে গেছে। করোনার প্রথম দিকে এটা খুব ভয়, তখন যে আতঙ্ক, হায় না জানি কি হয়, বউ তারে তালাক দিয়ে চলে গেছে। চিন্তা করছেন কেমন বউ? আবার অনেক জায়গায় সন্তান মাকে ফেলে দিয়েছে, মা সন্তানকে ফেলে দিয়েছে। কেন? আমার যদি কিছু হয়। কুর্মিটোলা হাসপাতালে শেষ পর্যন্ত লাশ কে দাফন করবে?
পুলিশ নিয়ে দাফন করছে। এক পর্যায়ে কিছু আল্লাহর গোলাম জীবনে ঝুঁকি নিয়া, কোন কোন মসজিদের ইমাম, কোন কোন আল্লাহওয়ালা লোকেরা জীবনে ঝুঁকি নিয়ে শত শত করোনা রোগীর লাশ দাফন করেছে। শুধু এরা ইসলামপন্থী হওয়ার কারণে কোনো মিডিয়াও এগুলো কভারেজ করে নাই। যদি ইসলামপন্থী না হইতো তাইলে আবার মিডিয়া বা সাংঘাতিকভাবে হাইলাইট করত। তো তাহলে আল্লাহ কত বাস্তব কথা বলেছেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো। এটা আত্মকেন্দ্রিক না, এটা বাস্তব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাহান্নামের আগুন হারাম। আমাদের প্রিয় নবীর জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছেন, যেই জান্নাতে ইচ্ছা সেই জান্নাতে যাবে। কিন্তু সেই নবীজিরও জাহান্নামের কথা মনে হলে তিনি আল্লাহর দরবারে শিশুর মতো কাঁদতেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দারে আমার কাছে দোয়া করো, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমার রব, হে আমার আল্লাহ, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাকে, আমার পরিবারকে, আমাদের সকলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। একটু বলেন আমিন। ইন্না আযাবাহা কানা গরামা, যত কষ্ট আছে সারা দুনিয়ার কষ্ট এক জায়গায় করলে জাহান্নামের কষ্টের তুলনায় কোটি ভাগের 1 ভাগ হবে না। সারা দুনিয়াতে যত মানুষ এখন যত কষ্টে আছে, সকলের কষ্ট এক জায়গায় করেন, জাহান্নামের কষ্টের তুলনায় 1000 ভাগের 1 ভাগ হবে না জাহান্নামে একজন ব্যক্তি যে কষ্ট করবে। এই জন্য আল্লাহ পাক বলছে, ইন্না আযাবাহা কানা গরামা, সবচাইতে কষ্টদায়ক, বিনাশকারী, কষ্টদানকারী আযাব হলো জাহান্নামে। সেই চ্যালেঞ্জ আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের পরিবার সন্তানাদিকেও বাঁচাতে চাই। আল্লাহ কবুল করুন। সেই চেষ্টা করে যাচ্ছে মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা। কোনো কাজ নাই আর এটা ছাড়া। আজকে যদি নবী জীবিত থাকতেন, আপনারা মদিনা থেকে কি নবীরে ভাড়া দিয়ে আনতে পারতেন না? কথা কর না কেন? বাংলাদেশ থেকে যদি এই হুজুর আনতে পারেন, মদিনা থেকে নবী আনতে পারবেন না কেন? নবী জীবিত থাকলে আনতে পারতেন, সাহাবা একরাম জীবিত থাকলে আনতে পারতেন, কিন্তু তারা তো এখন আর দুনিয়ায় নাই। তো তাদের দায়িত্ব এখন উম্মতে মুহাম্মদের উপরে। এ কারণেই নবীদের রেখে যাওয়া কাজ নবীর উম্মতকে করতে হবে, তা না হলে সবারই তো সময়ের গুরুত্ব আছে। সারাদিন আমার ভাই এই প্রোগ্রামের কাজে সময় না দিয়ে যদি 2টা গাড়ি বিক্রি করতো, তাও তো $3000 পাইতো। কথা বলেন না কেন? কিন্তু লাভ লসের হিসাব সবার কাছে একরকম না। লাভ লসের হিসাব সবার কাছে একরকম নয়। কারো লাভ লসের হিসাব শুধু দুনিয়া কেন্দ্রিক, যেমন ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই বেলা সই, মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যোগ যোগ ধরিয়া, আমরা তো আর রইব না সই। কোন এক কবির লেখা, যে দেখো এই বেলা মদ খাইয়া লও, আকাশ হয়তো চিরদিন থাকবে, আকাশে চাঁদও চিরদিন থাকবে। তুমি যদি কালকে মরে যাও, তাইলে কালকে তো আর মদ খাওয়ার সুযোগ পাইবে না। যা পারো, যে কয় বোতল পারো, আজকে খাইয়া লও। এ হলো দুনিয়ার ভোগবাদীদের চিন্তা চেতনা, এটাকে তারা লাভ মনে করে। আর ইমানদার তার চূড়ান্ত লাভ মনে করে পরকালকে কেন্দ্র করে। কোন নবীদের টার্গেট দুনিয়া ছিল না, সব নবীদের টার্গেট ছিল পরকাল। হাজার হাজার সাহাবী, তারও স্বপ্ন দুনিয়া কেন্দ্রিক ছিল না। তারা দুনিয়া পেয়েছে, হালাল তরিকায় দুনিয়া কামাই করেছে, কিন্তু টার্গেট ছিল পরকাল। শত শত সাহাবী যারা বাড়ি ঘরে বানায় নাই, মসজিদ নববীর বারান্দায় থাকতো। সুবহানাল্লাহ। মর্যাদা সম্পন্ন সাহাবীরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন।
এমন ঘটনা হাদিসে আছে বুখারীতে কিতাবুদ দাওয়াত, যে 80 জনের মতো আহলে সোফা যারা মসজিদে নববীর বারান্দায় থাকে, দ্বিপ্রহরে তাদের খাওয়া নাই, ওই দিনের কোনো খাওয়া নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন, আল্লাহর এক গোলাম কিছু রুটি আর কিছু দুধ নিয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখলেন যা আছে এতে 2-3 জন খাইতে পারবে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিয়াতে আনছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 80 জনকে বললেন, আল্লাহ শুকরিয়া আদায় করো, তোমাদের জন্য দাওয়াত আসছে এবং হাদিয়া আসছে। সুবহানাল্লাহ। এই লোক চিন্তা করতেছে আমি খাবার দিছি 2-3 জনের, আর হুজুরে 80 জনের এক মিছিল লাগতেছে, স্লোগানের এক বাহিনী, কি দিয়া খাও? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ হাতে নিয়েছেন আর হুজুরের শাহাদাত আঙ্গুলি দুধে ঢুকিয়ে দিয়েছেন, ঢাকনা দিয়ে 80 জনের সবাইকে খাওয়াই দিছে আঙ্গুল দিয়ে ধরে। বরকত দিছেন কে? আল্লাহ তাআলা দিছেন। ঢাকনা উঠানোর পরেও দেখে যে দুধ যেই পরিমাণ ছিল সেই পরিমাণ আছে, এক ফোঁটাও কমে নাই। সুবহানাল্লাহ। তাহলে তাদের তাওয়াক্কুলটা আল্লাহর উপরে ছিল, আল্লাহ বরকত দিছে। আর আমাদের লাখ লাখ কোটি কোটি টাকার মধ্যে বরকত নাই, শান্তি নাই। এক কোটিপতি আমার কাছে হুজুর ফানি ভরা দেন, কি জন্য ফানি ভরা করে? শান্তি নেই। হাজার হাজার কোটি টাকার মালিক, শান্তি নেই। আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার মধ্যেই সফলতা মনে করি, কোরআন বলছে। আর পরিবারে যদি দ্বীন থাকে, পারিবারিক বন্ধন যদি মজবুত থাকে, সন্তানের প্রতি পিতামাতার যদি একটা মহব্বত থাকে, পিতামাতার প্রতি সন্তানের যদি সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা থাকে, আত্মীয় স্বজনের সাথে যদি ভালোবাসার বন্ধন মজবুত থাকে, এটাই সুখী পরিবার, যদিও টাকা পয়সা সেখানে অল্প থাকুক না কেন। আল্লাহ তাআলা আমার ভাই বোনদের সকলের পরিবারকে সুখী করে দিন। হযরত লোকমানের এই নসিহা পরিবার প্রধান হিসাবে আমরা যারা এখানে পরিবার নিয়ে বসবাস করি আমাদের জন্য খুব জরুরি। কিন্তু আমি তো সবগুলা নসিহা বলবো না, একটা বলবো, সেটা হলো শিরিক মুক্ত ঈমান এবং আমল। শুধু আমল করলেই হবে না, আমল এবং ঈমানকে করতে হবে শিরিক মুক্ত। আজকে মুসলমানের আমল শিরকে ভরে গেছে। হযরত লোকমান তার সন্তানকে যে নসিহা করেছেন, আল্লাহ তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে নসিহাটা এভাবে রেখেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন লোকমান তার সন্তানকে বললেন নসিহা করতে গিয়া, ওয়াজ করতে গিয়া, ওয়া হুয়া ইয়াইজুহু, এই যে ওয়াজ মাহফিল বলে, ওয়াজ শব্দটাও কিন্তু কোরআনে আছে। যখন তিনি ওয়াজ করতেছিলেন তার সন্তানকে, এখানে ওয়াইজিন হলো লোকমান আলাইহিস সালাম আর শ্রোতা হলো তার সন্তান। তাহলে বক্তা হইল বাবা, শ্রোতা হইল সন্তান। আপনাদেরও মাঝে মধ্যে বক্তা পরিবারে হওয়ার দরকার আছে না নাই? আপনি বক্তা হইবেন, ওয়াইজিন হবেন, আর আপনার স্ত্রী সন্তান আদি শ্রোতা হবে। এটার পারিবারিক বৈঠক। পারিবারিক বৈঠক ছাড়া পরিবারের বন্ধন মজবুত হয় না। পারিবারিক বৈঠকে তো সবকিছু সমাধান পরামর্শ করা, এটা ভালো। স্ত্রীর সাথে পরামর্শ করা, কিছু কিছু লোক আছে কয় হুজুর মহিলার সাথে পরামর্শ করে কোনো লাভ নেই। কেউ লাভ নেই কেন? ওদের মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই, আছে গোবর। গোবরের মধ্যে ঘাস বড় হয়, তাই ওদের মাথা চুল বড় হয়। কিছু মনে করবেন, এই ধরনের মানুষ আছে, বাস্তবে বলছে, আবার গ্রামের কথা বলি। তার মানে মেয়েদের কোনো মূল্য কি নাই জাগতিক কাজে? আমি মেয়েরই জিজ্ঞাসা করবো কেন? আমি কাজ করব না। এ ধরনের স্বৈরাচারী মনোভাব সংসারের মধ্যে রাখা উচিত নয়, কারোর জন্যই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গুরুত্বপূর্ণ সময়ে পরামর্শ করতেন। তো পারিবারিক বৈঠক হইলে পরামর্শ হয় যে কোনো কাজে। হযরত লোকমান বক্তা, তার সন্তান শ্রোতা, ওয়াইজিন। সবসময় কালী হুজুর এনে ওয়াজ করে দেবে, ব্যাপারটা এমন না। ইলিয়াস হুজুর তো সবসময় সময় নাও হইতে পারে, নিজেরা হইতে হবে। প্রত্যেকে দাঈ আল্লাহ হইতে হবে।
প্রত্যেকে কোরআন সুন্নাহর আলোকে নিজের ঘর আলোকিত করার মতো এলেম আমল নিজের মধ্যে থাকতে হবে, নিজের কলব নিজের পরিবারকে আল্লাহর কোরআনের রঙে রঙিন করতে হবে। আল্লাহ কবুল করো, আল্লাহ প্রচেষ্টা চালানোর তৌফিক দাও। ওয়া হুয়া ইয়াইদুহুম, তিনি তার সন্তানকে নসিহত করছিলেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, তোমার প্রতি আমার ভালোবাসা। আমি আমার সন্তানকে যতখানি ভালোবাসি, আপনি আপনার সন্তানকে যতখানি ভালোবাসেন, এটা আল্লাহর দান, সৃষ্টিগত ভালোবাসা। মুসলিম অমুসলিম সকলের মধ্যেই ভালোবাসাটা আছে সন্তানের প্রতি। শুধু মানুষ নয়, পশু পাখির মধ্যেই ভালোবাসা আছে। আপনি মুরগির বাচ্চা ধরে দেখবেন মুরগি আপনার কেমনে হামলা করে। একটা মুরগির বাচ্চা দেখলে দেখবেন সমস্ত শক্তি দিয়ে সে আপনার হামলা করবে, যে আমার বাচ্চা ধরছে কেন। কুকুরের বাচ্চা ধরে দেখবেন সে তার বাচ্চার প্রতি ভালোবাসা পোষণ করে। এটা সৃষ্টিগত ভালোবাসা, এটা আল্লাহর দান। তো হযরত লোকমান তার ছেলেকে আমাদের থেকে কম ভালোবাসে নাই। সেই ভালোবাসার অনুভূতি নিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না, অংশীদার স্থাপন করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মনে রাখবে শিরিক হলো মারাত্মক জুলুম। শিরিক হলো মারাত্মক জুলুম। আমরা জুলুম মনে করি অন্যায়ভাবে কারো বাড়ি দখল করা, আমরা জুলুম মনে করি অন্যায়ভাবে কারো জায়গা দখল করা, অন্যায়ভাবে কারো উপরে হামলা করা। কিন্তু এখানে হযরত লোকমান তার ছেলেকে বলেছেন যে শিরিক হলো বড় জুলুম, আর যারা শিরিক করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জুলুম করে। সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর হুকুম অমান্য করা, তাওহীদকে অস্বীকার করা, ঈমানের মধ্যে শিরিক রাখা, আমলের মধ্যে শিরিক রাখা, এটা বড় জুলুম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা বললেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, হে আদম এ গাছের নিকটবর্তী হবে না। যদি এ গাছের নিকটবর্তী হও তুমি জালেম হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম গাছের নিকটে গেলেন, ইচ্ছা করে যান নাই, বরং শয়তান তারে ধোঁকা দিয়ে ওই গাছের ফল খেতে বাধ্য করেছিল। সে শয়তান বাংলাদেশেও আছে, আমেরিকায়ও আছে, এখনো মরে নাই, কিয়ামত পর্যন্ত মরবে না। শয়তান মানুষের ডলার ডাকাতি করে না, টাকা পয়সা ডাকাতি করে না, শয়তান মুমিনের ঈমান ডাকাতি করে। প্রত্যেকটা বাড়িঘর শত্রু থেকে রক্ষার জন্য সুরক্ষিত, দরজার মধ্যে সিকিউরিটি লক আছে, তালা আছে, কেন? যেন নিরাপদ থাকে। তো প্রত্যেকটি বস্তু নিরাপদের জন্য বান্দারা যে ব্যবস্থা করেছে, ঈমান হেফাজতের জন্য এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। শয়তান টাকা পয়সা ডাকাতি করে না, শয়তান ডাকাতি করে ঈমান। এই কারণে আল্লাহ বলছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার শয়তানের অনুসরণ করো না। শয়তান তোমাদের গোপন দুশমন না, প্রকাশ্য দুশমন। আল্লাহর কাছে চ্যালেঞ্জ ঘোষণা করে দুশমনী ঘোষণা করেছে। বলছে জান্নাত যে 8টা বানাইছেন, কোন বনি আদমের জান্নাতে পাবেন না, তো সব তো আমি দোজখে ঢুকাবো। ওই 7 দোজখে জায়গা হবে না, দোজখ আরো বেশি বানান। যেই বনি আদমের কারণে আমি জান্নাত হারাইছি, সেই বনি আদম কেমনে জান্নাতে আসে আমি দেখে ছাড়বো। এই চ্যালেঞ্জের কথা কোরআনে আছে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। বারে এলাহি রব্বুল আলামিন আদমরে সিজদা না করার কারণে আমি জান্নাত হারালাম। আদম জান্নাতে থাকবে এটা হতে পারে না, এটা আমি সইব না। আমি আদমের ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আমি আদমকে হামলা করব, আদম সন্তানকে আমি ধোঁকা দেব। অল্প সংখ্যককে আপনি শুকরগুজারকারী পাবেন, অল্প সংখ্যককে আপনি পাবেন। এই যে 8টা জান্নাত বানাইছেন, মানুষ হইবে না। যেমন আমেরিকার মধ্যে তো মানুষ নাই, খুব কম দেখি, যদিও মাঝে আমার মাঝে মধ্যে মনে হয়
সারা দুনিয়ার মানুষ মনে হয় আমেরিকার ভিতরে ঢুকাই দেওয়া যাবে, যদি মিল মহব্বত থাকে আর কি। মিল মহব্বত না থাকলে তো ভাই এটা অন্য কথা। আর সারা দুনিয়া ইচ্ছে করলে মানুষ আবাদ করতে পারে, এত জায়গা আল্লাহ তাআলা এখানে দিয়ে দিছে, খুব উর্বর ভূমি। তো শয়তান এত ব্যস্ত বানাইছেন আপনি। এখন আল্লাহ তাআলার বান্দা নিয়ে একটা পরিকল্পনা আছে না নাই, ওইটা শয়তান জানে না। আল্লাহ নারাজ হয়ে বলছে বেরিয়ে যা, কালা খরুজ মিনহা, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হয়ে বেরিয়ে যা। কোন অহংকারী, আল্লাহর হুকুম অমান্যকারী এমন ব্যক্তির জন্য আমি জান্নাত বানাই নাই। শয়তান বেরিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা শয়তানকে জানালেন, ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছনের থেকে তুমি হামলা করবে, ধোঁকা দেবে, বনি আদমকে দিয়ে পাপ করাবে। সেই পাপের কারণে বনি আদম জাহান্নামে যাবে, এই চ্যালেঞ্জ তুমি করেছো। কিন্তু তোমার উপরের দিকের কথা বলতে মনে নাই, উপরের দিক তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা যদি তোমার ধোঁকার কারণে এত গুনাহ করে ফেলে, যেই গুনাহ সপ্ত দরিয়ার পানির থেকেও একজনের গুনাহ যদি বেশি হয়ে যায়, সে যদি বুঝতে পারে, অনুভূতি পয়দা হয়, তওবা করে, আর আমাকে আল্লাহ বলে যদি ডাক দেয়, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয়, এক ফোঁটা অনুশোচনার পানি সাত দরিয়ার পানির থেকেও বেশি গুনাহ ক্ষমা করাইয়া আল্লাহর গুনাহগার বান্দাকেও জান্নাত দিয়ে দেবে। ভাই একটু জোরে কর না সুবহানাল্লাহ। কত মানুষ ফুটবল খেলা দেখা গোল দিলে এত জোরে গোল খেয়েছে সারা পৃথিবী কেঁপে উঠে। তো গোলের মধ্যে কোনো নেক আছে নাকি? কোনবারে মেসি নাকি ম্যারাডোনা গোল দিছিল, একজনে জোরে গোল কইয়া স্টক করে মরেই গেছে। আমার এক মুসল্লিকা হুজুর ভালো খবর, একজনে জোরে গোল কইয়া স্টক করে মারা গেছে। উনি আবার আর্জেন্টিনার সমর্থক, উনি রাত্রে আর্জেন্টিনার খেলা আছে, আপনি আমার ঘরে দাওয়াত। আমি বললাম আমি তো খেলা দেখিনি, এটা আমার তো দেখার অভ্যাসও নাই। কয় না, পুরান ঢাকার বিরিয়ানি এনেছে, আপনি খেলা দেখেন বা না দেখেন, বিরিয়ানি খাবেন না দোয়া চালাবেন আর্জেন্টিনা জিতে। চিন্তা করছেন? এবার আমারও দোয়ার কন্ট্রাক্টরই দিয়ে দিছে, অথচ এই লোক মসজিদ কমিটির সদস্য। শেষ পর্যন্ত শেষ রাত্রে উনি আর্জেন্টিনার খেলা দেখে ওই দিন ফজরে জামাতে পায়নি। এগুলো বাস্তবতা। এই যে মানুষ গোল কইয়া চিৎকার দেয়, ছক্কা কইয়া চিৎকার দেয়, নাচ গান দেখে এত খুশিতে লাফায়, পায়ে জুতা মাথার উপরে মারে, কেউ তো জামা খুলে ফেলায়। এগুলোর মধ্যে কোনো নেক আছে নাকি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান শুনে সাহাবা একরাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতুন নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। এটা লম্বা হাদিসের প্রথম অংশ আমি বললাম। নবী বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, সব সময় ওযু নিয়ে পাক পবিত্র থাকা, এটা ঈমানের অর্ধেক। ঈমানের কি? অর্ধেক। সব সময় সম্ভব হলে ওযু নিয়ে থাকা। এরপরে নবী বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, নবীজির যে উম্মত আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, কিয়ামতের দিন আলহামদুলিল্লাহ শব্দ নেকের পাল্লাকে পুরা করে দেয়। এরপরে নবীজি বলেছেন, ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরের যে উম্মত দুটি বাক্য জিকির করে উচ্চারণ করে, একটা হলো সুবহানাল্লাহ আর একটা হলো আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় আসেনি বাক্যগুলো? কঠিন না সহজ? যে আমলে ফজিলত যত বেশি, সে আমল তত সহজ। ছোট হুজুরেও পারে, বড় হুজুরেও পারে, মুন্সিও পারে, সাধারণ লোকেও পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুইটা তাসবিহ জিকির ওই বান্দার জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত খালি জায়গা নেক আমলে পুরা করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য? কয় পার্সেন্ট সত্য? কি বলেন যারা চুপ করে আছেন, নবীর কথা কয় পার্সেন্ট সত্য? 1%, 0.5%।
এক জাররাও মিথ্যার কোনো সম্ভাবনা লিল্লাহি তাকবীর। এইভাবে বিশ্বাস করতে হবে নবীর কথা। ফলাফান সংশয়বাদী হয়ে গেছে, আল্লাহ আছে না নাই, নবী আছে না নাই, পরকাল কি, আবার কবরের আযাব কি, এত মানুষ মরলো কবরের মধ্যে নাকি এত আযাব হয়, কোনো খবর তো পাইলাম না। ও কবরের আযাব শোনার জন্য মেশিন ফিট করে। দুনিয়ার এইসব আবিষ্কার যন্ত্র দিয়া ইমান, কবর, গায়েব এগুলি মিলানো যাবে, কারণ এগুলি গায়েবের বিষয়। নিজের সকল ডিগ্রি, চিন্তা, চেতনা, আবিষ্কারকে এখানে সারেন্ডার করায় দিতে হয়। সব গায়েব, এগুলি যদি প্রমাণিত হয় তাহলে এগুলি বিশ্বাস করার আর কোনো অর্থ থাকে না। আমি এই মুহূর্তে এই জায়গায় বয়ান করতেছি, আপনারা দেখতেছেন, আরেকজন বললে বিশ্বাস করেন কিনা, আচ্ছা যেটা অবিশ্বাস করার সুযোগ আসেনি, যেটা গায়েব সেটা বিশ্বাস করতে হয়। তুমি যদি কবর আযাব দেখেই ফেলাও তাহলে এটার গায়েব হলো কেমনে? তুমি ফুলসারাত দেখবে, গায়েব হলো কেমনে? তোমারও ফেরেশতা দেখাইতে হবে, এটা গায়েব হলো কেমনে? আল্লাহর কোরআন কিভাবে নাজিল হয়, এটা কোন যন্ত্র দিয়ে দেখানো যাবে? এজন্য ঈমানটা গায়েবের সাথে সম্পৃক্ত। দুনিয়ার পিএইচডি ডিগ্রি যন্ত্র দিয়ে এটা মিলানো যায় না। যে বিশ্বাস যোগ 2 দিয়ে 4 হয়, 4 হলে মানবো। আল্লাহ কইছে কবর আযাব হয়, যদি কোনো যন্ত্র দিয়ে কবরে ফিট করে দেখি যে ফিডাইতে আছে, তখন বিশ্বাস করব। এই চিন্তা চেতনা লালন করলে ঈমান হয় না, সন্দেহবাদী হয়ে যায়। কোন কোন সন্তান আদি দেখবেন যে আপনার ভয়ে হয়তো আপনার প্রতারণা করে বলতেছে নামাজ আমি করতেছি, কিন্তু আড়ালে আবার আপনার ঘৃণা করতেছে। কিসের ধর্ম মানে? আমার বাপটা বোকা হয়ে গেছে। অনেক সন্তান আদি দেখবেন বাপের বুদ্ধিমান কয় না, কয় বাপ হলো ব্যাকডেট, আমি হলাম আপডেট। ছেলের কাছে বাপ পাশ করে না। আল্লাহ আমাদের তরুণদের মধ্যে দ্বীন দান করো, আল্লাহ বুঝ দান করো। আল্লাহ সব টেকনোলজি, সকল পরিবেশ, আলো বাতাস, সংস্কৃতি সব উল্টা পথে চলছে। আল্লাহ আমরা দুর্বল। তাওহীদের বাণী নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে আমরা যারা আসি, আমরা যেন সূর্যের সামনে মোমবাতি নিয়ে আসি। খুব বেশি কার্যকর অনেকে মনে করে না, কয় হুজুর এরা কি ধর্ম টর্ম নিয়ে চলে, এরকম মানুষ হইল। কিছু লোকের ধারণা যে কিচ্ছু বুঝে না। এই চিন্তা চেতনা আজকে মুসলিম উম্মাকে শেষ করে দিচ্ছে। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করুন। তাহলে তওবার দরজা কি এখনো খোলা আছে না বন্ধ হয়ে গেছে? খোলা আছে। সেই সুযোগ কি আমরা এখন নিতে পারি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তওবা করার তৌফিক দিন। আদম আলাইহিস সালামকে ওই গাছের ফল খাওয়াইছে। এখন খাওয়ানোর পরে তো আদম আলাইহিস সালাম জান্নাতে আর থাকতে পারলো না। শয়তানি কিন্তু উল্টা বুঝাইছে যে আল্লাহ কেন গাছের ফল খাইতে নিষেধ করছে জানো? কয় না জানি না। তো কয় আমি জানি। ভাই তুই জানলে একটু কত কি জন্য ফলটা খাইতে নিষেধ করছে? কয় এই গাছের ফল খাইলে তুই চিরকাল জান্নাতে থাকি যাবি। আল্লাহ চায় না যে তুই চিরকাল জান্নাতে থাক, তোর কিছুদিন পরে বাইর করে দেবে। এ কারণে গাছের ফল খাইলেই তুই চিরকাল থাকতে পারবি। কোন তো আপনারা বুদ্ধি কি উল্টা দিছে না ঠিক দিছে? পুরা উল্টা। এরকম উল্টা বুদ্ধিজীবী আছে দেখবেন, এমন ভাবে বুদ্ধি দেয় যে দেশের তলা সিদ্ধ করে। ওদের কথা শুনলে দেখবেন যে একটা ভদ্র মানুষের মেজাজ 80 মিটার গরম হয়ে যাবে। এইসব লোকেরা জাতির নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে বসে আছে, যাদের জবানের মধ্যে লজ্জা নাই, হায়া নাই, শরম নাই। একটা অশিক্ষিত, একটা অভদ্র লোক যে গালিগালাজ করে, জাতির এক শ্রেণীর পরিচালকরা তাদের জবান দিয়ে আজকে সেই গালিগালাজ করে। এই গালিগালাজের বাণী এখন ফেসবুক, ইউটিউবে বেশি বেলায়। মনে হয় যেন মানুষ গালি জানে না, মানুষের আধুনিক গালি শিখাইতে আছে, যে আরো উন্নত মানের গালি শিখো। এ কারণেই গালির উপরে পিএইচডি করা লোকদেরকে তোমাদের দায়িত্বশীল বানাই দিছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জবান হেফাজতের তৌফিক দাও। আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়ে ফেলছে, কারণ কোরআনে আসছে যে শয়তান অন্য রূপে জান্নাতে ঢুকছে। সেটা অনেক লম্বা কথা, আমি সহজ করে বলি পরীক্ষার জন্য। তখন শয়তান আদম আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করছে। বন্ধুত্ব করে কয় আমি তো দোস্ত, একেবারে কলিজা কাটে খাওয়াইতাম তোরে। এই কথা বলে কয় আল্লাহর নামে কসম করে বলতেছি, আমি সত্য কথা বলতেছি, একবারে চোখের পানি ছেড়ে কে দিয়ে দিছে। তো এরকম যদি অভিনয় করে মানুষকে দেখবে, সিনেমা দেখেও মানুষ কিন্তু কাঁদে। দর্শকেরা কাঁদে কি কাঁদে না? বুঝে যে এটা সিনেমা, তাও কাঁদে। ফুটবল খেলা দেখতেছে, বুঝছেন, তো তার দল ফেল করছে, অনেক আগের কথা আমি দেখছি। রেফারির একটা সিদ্ধান্ত ওর পছন্দ হয় না। টেলিভিশনের পর্দার মধ্যে যেখান দিয়ে রেফারি দাঁড়াইয়া রয়েছে, ওখানে গুতা দিয়ে টিভির পর্দা সিদ্ধ করে ফেলেছে। ও জানে যে এখানে সিদ্ধ করলে কোনো লাভ হবে না,
কিন্তু তারপরে দিলের মধ্যে শান্তি, তুই আমার খেলোয়াড়ের বিরুদ্ধে সিদ্ধান্ত দিলি, দেন সিদ্ধ করে। মানে মানুষকে এত পাগল করে ফেলে এইসব জিনিস। তো শয়তান যখন এভাবে কসম করে কায়দা দিয়েছে, আদম আলাইহিস সালামের মন নরম হয়ে গেছে, না রে কথাটা আসলে সত্য। তারপরে গিয়ে গাছের ফল খাইছে, কিন্তু খাওয়ার পরে রেজাল্ট কি হয়ে গেছে? উল্টা। কারণ শয়তানের এই বুদ্ধিতে আদম আলাইহিস সালামের শোনার দরকার ছিল না। আল্লাহ বলছে গাছের কাছে যাইও না, বাস গেলাম না। এখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলছে, কথাটা কি বলছে দেখেন। যে দোয়াটা করছে সেটা আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি। আদম আলাইহিস সালাম কারো নামে মিথ্যা মামলা দেন নাই, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও দেন নাই, কারো বাড়িও দখল করেন নাই, কারো জায়গাও দখল করেন নাই, কাউকে কষ্ট দেন নাই। কি করেছেন? ওই যে আল্লাহ বলেছে গাছের নিকটে যেও না, শয়তানের দোকায় পড়ে তিনি গাছের নিকটে গিয়েছেন। শয়তান তারে যা বুদ্ধি দিয়েছে তার পুনরাবৃত্তি করেন নাই। আদম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আমি আপনার নাফরমানি করার জন্য গাছের ফল খাই নাই, আল্লাহ আমি গাছের ফল খেয়েছি, এই কারণে শয়তান আমারে বুদ্ধি দিয়েছে গাছের ফল খাইলে আমি চিরকাল জান্নাতে থাকতে পারবো। আপনার নাফরমানি করার জন্য খাই নাই, আল্লাহ জান্নাতে থাকার জন্য খেয়েছি। আমার ধারণা ছিল এ ফল খাইলে আপনি খুশি হবেন, এ কারণে আমি ফলটা খেয়ে ফেলেছি। এরকম কোনো যুক্তি দেন নাই। কেন দেন নাই? যেহেতু কাজটা ঠিক হয় নাই, এখন একটা ব্যাঠিক কাজ করার পর ওইটার পক্ষে যত যুক্তি দেব সেটা আরো বড় অন্যায় হবে। আমাদের একজনকে যদি জিজ্ঞাসা করেন, ভাই ঘুষ খান কেন? কয় যে বেতন দেয় তাতে সংসার চলে না, তাই ডান হাতে বাম হাতে না খাইলে জীবন বাঁচে না। কি সুন্দর যুক্তি দিয়ে দিছে। চুরিতে চুরি আরো সিনা চুরি। এই জন্য পাপ করা যত বড় অপরাধ, পাপের পক্ষে যুক্তি দাঁড় করানো আরো বড় অপরাধ। আদম আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই, সোজা বলছে রব্বানা, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি আর কারো উপরে না। তো এখানে জুলুম কি বলা হয়েছে? ওই যে আল্লাহর বিধানটা মনের অজান্তে তিনি তার দ্বারা এটা একটু লঙ্ঘন হয়ে গেছে। এটা পাপ করেন নাই তিনি, এটা আল্লাহর একটা হুকুম ছিল। হযরত আদম খাকে গন্ধম জুকে আয়া দহর মে, উর্দু ভাষার এক কবি এটা ব্যাখ্যা করছে। হযরত আদম খাকে গন্ধম জুকে আয়া দহর মে, उसमें भी एक राज हक था उनके नादानी न थी। আদম আলাইহিস সালামের ফল খাইছে, এটা নাফরমানি ছিল না, এটা আল্লাহ তাআলার একটা হিকমত ছিল যে আল্লাহ একটা উসিলা দিয়া তাকে দুনিয়ায় আনবেন। কারণ আল্লাহ বলেন না ইন্নী জাইলুন ফিল জান্নাতে খলিফা, আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আরদে তো আনা লাগবে, জান্নাতে কেন রাখছেন? জান্নাতে রাখা আল্লাহর একটা উদ্দেশ্য আছে, তাফসীরে তার ব্যাখ্যাও আছে। তো কোন যুক্তি না দিয়ে বলছে রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করে ফেলছি, আমার মাফ করে দেন। আল্লাহ তাআলা কিন্তু সাথে সাথে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বিপরীত দেখেন, শয়তানও তো আল্লাহর হুকুম অমান্য করছে। আল্লাহ যখন বলছে আদমের সিজদা কর, শয়তান কি কথা বলেন না কেন, সিজদা করছে? আল্লাহ জিজ্ঞাসা করছে কিন্তু কেন করলি না? শয়তান যদি বলতো যে আল্লাহ আমারে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, রব্বানা যালামনা, তাহলে আল্লাহ কিন্তু শয়তানেরও মাফ করে দিতেন। কিন্তু শয়তান কয় কি? ওই যে যুক্তি দিতেছে চুরিতে চুরি আরো, শয়তান কয় আনা খায়রুম মিনহু, আল্লাহ আপনি এটা করলেনটা কি? আমি তো আদমের থেকে দামি, আমি উত্তম। আদমরে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, আর আগুনে সব জ্বালাই দেয়। আমার শক্তি কত বেশি, যেদিকে যাই সেদিকে জ্বালাই দিই। এরকম কিছু আছে না? যেদিকে দায়িত্ব দিবেন খাইয়া তামা করে ফেলবে। মসজিদ কমিটি দায়িত্ব দিলে মসজিদের ফান্ড সহ খেয়ে শেষ। একজনের দায়িত্ব দিছে টয়লেটের নামে বাজেট আনছে, বাথরুমের নামে বাজেট আনছে 6 লাখ টাকা, 4 লাখ টাকায় খেয়ে ফেলেছে। তো ওই লোক আমার একটা হুজুর কোন দেশে আসি, বাথরুমের টাকা পর্যন্ত খাই ফেলায়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দাও। এই শয়তান আল্লাহকে বলছে আপনি কি করলেন এটা? সে অধম, আমি উত্তম। যুক্তি দিছে যে আল্লাহর হুকুম দেওয়াটা কি হয় নাই, ঠিক হয় নাই। আপনি যে আদমের সিজদা করতে বলছেন ওখানেই ভুল ছিল। নাউজুবিল্লাহ বলবেন না। তারপর আল্লাহ কি বলছে? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, অস্বীকার করেছে, দুইটা পাপ। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে।
এতগুলি কথা আমি কেন বললাম? জুলুম বোঝানোর জন্য যে আল্লাহর হুকুম অমান্য করা জুলুম, আল্লাহর সাথে শিরিক করা জুলুম, আল্লাহর আইন অমান্য করা জুলুম। এখন শিরিক কত প্রকার আমি সংক্ষিপ্ত বলবো। হযরত লোকমান তার ছেলেকে বলছে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিক হলে বড় জুলুম। শিরিক কি? সহজ কথায় অংশীবাদ। আল্লাহর জাত, আল্লাহর সিফত, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইবাদত, এই সবের মধ্যে অন্য কারো অংশীদারিত্ব স্থাপন করাকে শিরিক বলে। যারা এটা করে তাদেরকে বলে মুশরিক। মানুষ যত পাপ করে, যত গুনাহ করে, সবচাইতে বড় গুনাহ হইল শিরিক। ইমাম আয-যাহাবী কবিরা গুনার উপর একটা কিতাব লিখছে, বই লিখছে। সেখানে 70টি কবিরা গুনাহ বলা হয়েছে। 70টা, একটা দুইটা না। এই 70টা কবিরা গুনার মধ্যে আকবারুল কাবায়ের বলা হয়েছে 7টা। 70টার মধ্যে আবার 7টা হলো বড়। এগুলাকে বলে আকবারুল কাবায়ের। সব কবিরা গুনার বড় কবিরা গুনাহ 7টা। এই সকল গুনার মধ্যে 1 নম্বরে যে গুনাহটা, তার নাম হলো কি? শিরিক। আমার ভাইয়ারা, শিরিকটা এত বড় পাপ, এত মারাত্মক গুনাহ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার জানায় দিয়েছেন, যেখানে কোনো ধরনের গোঁজামিল নাই, কোনো ধরনের অস্পষ্টতা নাই। আল্লাহ বলছেন, ওয়াকালা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, আমার বান্দারা শুনো, যারা আমার সাথে শিরিক করবে, আমি আল্লাহ চিরকালের জন্য তাদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। চিরকালের জন্য জান্নাত হারাম। তো জান্নাত যার জন্য হারাম, জাহান্নাম তার জন্য ফরজ। জাহান্নাম তার জন্য কি? ফরজ। কিয়ামতের দিন যত গুনাহ নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ তাআলা তখন তার আমলনামা খুলবেন। খোলার পরে দেখবেন যে শিরিক আছে কিনা। যদি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে শিরকের গুনাহটা দেখে, তাহলে তার আর হিসাব করার কোনো দরকার মনে করবেন না। ওইটা বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ যার আমলনামায় শিরিক থাকবে, ওই শিরিকের পাপ নিয়ে যে মারা যাবে বিনা তওবায়, আল্লাহ যে তার জাহান্নাম দেবেন, এটা আল্লাহ আগে জানাইয়া দিয়েছে। আল্লাহ আমাদের ঈমান, আমাদের আমলকে শিরিকের পাপ থেকে হেফাজত করুন, আমিন। এখন শিরিক সংক্রান্ত যতগুলো আয়াত আমি এক জায়গায় করছি, এখানে যতগুলো হাদিস এক জায়গায় করছি, কিন্তু আমি আমার সময়ের বাধ্যবাধকতার কারণে আমি এটা বলতে পারবো না সব। দেখেন, সূরা আনআমে বলছে, মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি। ওর থেকে বড় জালেম আর কেউ হতে পারে না, যে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা আরোপ করে। শিরিক হলো মিথ্যা। এটাকে আল্লাহ তাআলা বড় জুলুম বলেছেন। এখন আসেন, যে হাদিসটা আমি বলেছি মুসলিম থেকে, সে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে এই অবস্থায় দেখা করবে, তার ঈমানে কোনো শিরিক নাই, আমলে কোনো শিরিক নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। ওমান লাকিহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার। আর যে ব্যক্তি যাররা পরিমাণ শিরিক নিয়ে যাবে, সে জাহান্নামে যাওয়া লাগবে। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। নবী বলছে, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর সাথে শরীক করা আর পিতামাতার নাফরমানি করা। এখানে দুইটাকে বড় কবিরা গুনাহ বলা হয়েছে। দুইটা হইল যুগ্মভাবে কবিরা গুনাহ। একটা হইল আল্লাহর সাথে শিরিক করা, আরেকটা হইল সমান পাপ মা বাবার সাথে নাফরমানি করা। মা বাবার নাফরমানি করে এমন সন্তান আছে না নাই? খবরদার সন্তান, খবরদার। দুনিয়াতে শিরিক করলে এটা শাস্তি পরকালে পাবে, কিন্তু মা বাবার উপরে জুলুম করলে, মা বাবার নাফরমানি করলে এই শাস্তি মরার আগেও পায়। হাদিসে আছে।
আল্লাহ নাফরমানি থেকে হেফাজত করো। আরেক হাদিসে নবীজি বলেন সবচাইতে বড় কবিরা গুনাহ তিনটি। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। যত কিতাব দেখবেন, যত স্কলারের বক্তব্য দেখবেন, যত সালফে সালিহিনের বক্তব্য দেখবেন, যে অপরাধের তারা যখন সিরিয়াল করে সকলে এক নম্বরে রাখে শিরিকেরে, মানে শিরিক যে সবচাইতে বড় পাপ, এ ব্যাপারে দুনিয়া সব একমত, কারো মধ্যে মতানৈক্য নাই। তিনি বলছেন আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, দুইটা ঠিক আছে। তারপরে বলছে ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এটাও বড় কবিরা গুনাহ, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। ওয়াল ইয়ামিনুল গুমুস, আর হলো অবৈধ কসম করা, মিথ্যা কসম করা। মিথ্যা কসম করেই মিথ্যা কথাটা শুরু করে, আছে না নাই? মানে জানে যে কসমটা করলে পাবলিক কথাটা বিশ্বাস করবে, এই কসম কইরা তারপরে মিথ্যা কথা শুরু করে, মানে আল্লাহর কসম ডুবেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করে, বলেন আমিন। আরেকটা হাদিস শুনাই, তারপরে কয় ধরনের শিরিক আমাদের মধ্যে চালু আছে খুব সংক্ষিপ্ত আমি বলে দেব, আল্লাহ যেন আমার বলার তৌফিক দেয়, একটু কন আমিন। আন মুআযিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশি কালিমাতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা বিষয়ে নসিহত করেছেন। এই 10টা বিষয়ের মধ্যে এক নম্বরে হযরত মুআয বলেন, নবীজি আমাকে বলেছেন ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআ, হে মুআয কখনো কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করবে না, শিরক করবে না, শিরক করবে না। ওয়াইন কোতেলতা, কেউ যদি তোমাকে হত্যা করে তুমি নিহত হবে, তারপরও শিরিক করবে না। ওয়া হুররিকতা, কেউ যদি তোমাকে আগুনে নিক্ষেপ করে, যে তোমারে হত্যা করবে, তোমার লাশ আগুনে জ্বালাবে, অথবা জীবিত অবস্থায় তোমাকে আগুনে জ্বালাবে, যে আগুনে গেলে তুমি ছাই হয়ে যাবে, তুমি আগুনে পড়বে, ছাই হয়ে যাবে, হত্যার শিকার হবে, তারপরেও শিরিক করবে না। এরপরে তোমার মা বাবা নাফরমানি করবে না। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইন আমারাকা ইন আন তাখরুজা বিআহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে সম্পত্তি থেকেও বঞ্চিত করে, বাড়ি থেকেও বের করে দেয়, তারপরেও তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করবে না। মনে রাখবেন, মা বাবার এটা করা জায়েজ নাই। কোন সন্তানকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দেওয়া মা বাবার জন্য কি নাই, জায়েজ নাই। মা বাবা আল্লাহর কাছে জবাব দিতে হবে, পাপী হবে। আল্লাহ তাআলা মা বাবাকেও ইনসাফ করার তৌফিক দিন। কিন্তু আল্লাহর নবী বলছে এই অন্যায়টাও যদি তোমার মা বাবা তোমার সাথে করে, তুমি একথা বলতে পারবে না আমার মা আমার বাড়ি থেকে বাইর করছে অন্যায়ভাবে, আমি তার খানা দেবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তাদের এই পাপের হিসাব আল্লাহ করবে, আল্লাহ তোমার এটার পুরস্কার দিবে, কিন্তু তুমি সন্তান হিসাবে তাদের হক নষ্ট করতে, যে আল্লাহ আমার মা বাবা আমার যে অন্যায় থেকে অধিকার থেকে বঞ্চিত করছে, আমার মা বাবারে আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম, তবে আমি সন্তান হিসাবে আমার মা বাবার দায়িত্ব পালন করে যাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মা বাবা যদি কাফেরও হয়, তুমি যদি ইমানদার হও, তাহলে ইমানদার সন্তানের উপর ফরজ, তার মা বাবা কর্তব্য, তার মা বাবা কাফের হইলেও তাদের ভরণ পোষণ, তাদের আদর যত্ন করা। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মা বাবার ব্যাপারে কোনো আপোষ কি নাই, কারণ যেই পরিবারে মা বাবার ইজ্জত থাকে না, সেখানে পরিবার প্রথা থাকে না। আর অনেকে তো কয় বুড়া মরে না কা, নাউজুবিল্লাহ, কয় যে ওনার জ্বালায় টিকতে পারি না, হুজুর দোয়া করেন আমার আব্বারে 1 বছরের জন্য সিল্লায় ফাটাই দিয়েছি, যা সিল্লায় সব ওখানে সিল্লাম গা। কি ফাটাইছেন কেন? কয় ঘরের নিরাপদ করলাম। আহা, আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে যত্ন করার তৌফিক দিন। আচ্ছা শুনেন, মোটামুটি আমি আপনাদেরকে যে কয় প্রকার শিরিক আছে একটু শুনাই, খুব মনের কানে শুনেন। 1 নম্বর হলো শিরকের প্রকার। কত প্রকার শিরক? একটা হলো শিরকে আকবর, এটা বড় শিরিক, এটা বান্দাকে ইসলাম থেকে সরাসরি খারেজ করে দেয়। এই শিরিক যে করে সে আর ইসলামের মধ্যে থাকে না। 2 নম্বর শিরকে আসগর, এটা তাওহীদ ভিত্তিক ঈমানকে নষ্ট করে দেয়, এই শিরিক করলে জাহান্নামে যাওয়া লাগে। 3 নম্বর হলো আশিরকে জলি, এটা প্রকাশ্য শিরিক, এই শিরিক একেবারে প্রকাশ্য করে, বাহাদুরি করে শিরিক করাটাকে নিজের বাহাদুরি মনে করে, ব্যাখ্যা দিলে কিন্তু অনেক লোক ধরা খেয়ে যাব। বহু শিরিক আছে, সামাজিক শিরিক, রাষ্ট্রীয় শিরিক, রাজনৈতিক শিরিক। হুজুরদেরকে বলে কি এইসব ওয়াজ আপাতত মসজিদে রাখেন, আমরা যা করতেছি এগুলো আমাদেরকে করতে দেন। হুজুরের ওয়াজের মধ্যে সেন্সর দিয়া, হুজুরের মুখের মধ্যে সুন্দর মতে তালা লাগাইয়া দিয়া এখন হাজী সাহেব শিরিকের মধ্যে আছে।
শিরকে খফি, গোপন শিরিক, এটা একেবারেই অন্ধকার রাতের কালো পিঁপড়ার মতো। একই যে অন্ধকার রাত, আরো কালো পিঁপড়া যারা তো গোপন, এভাবে গোপন শিরিক, এটা মানুষের মধ্যে ঢুকে টের পায় না। আর শিরকে ফি জাত, এটা আল্লাহ সত্তার সাথে শিরিক। আর শিরকে ফি সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক। আর শিরকে ফি তা, আনুগত্যের মধ্যে শিরিক। আর শিরকে ফিল কুদরা, আল্লাহর শক্তিতে শিরিক। আর শিরকে ফিল হুকমা, আল্লাহর আইনের মধ্যে শিরিক। এই 9 ধরনের শিরিক মোটামুটি আমাদের সমাজে চালু আছে। ব্যাখ্যা দিলে সব 9-এর মধ্যে আসবে। বলতে পারেন হুজুর এই শিরক কোথায় পাওয়া যায়? এখন শিরকের কারখানার কথা বলি, কোথায় কোথায় পাওয়া যায়। 1 নম্বর হলো দরবার কেন্দ্রিক শিরিক। কিছু কিছু পীর নামদারি ব্যক্তিরা যারা ইসলামের খেদমতের নামে দরবার খুলছে, আর অলমোস্ট প্রত্যেকটা দরবারে কিছু না কিছু শিরিক কি। 2 নম্বর হলো রাজনৈতিক শিরিক। এগুলা রাজনৈতিক দলেরা কলে দরবারে শিরিকের বিরুদ্ধে কথা বলা যায়, কিন্তু রাজনৈতিক শিরিকের বিরুদ্ধে ডরে কথাও বলা, বললেই আপনার বিরুদ্ধে বিভিন্ন আইন দিয়ে মামলা দিয়ে দিব। এটাও এক শ্রেণীর লোক লালন করে রাজনৈতিক শিরিক। 3 নম্বর হলো রাষ্ট্রীয় শিরক, যেগুলি ভৌগোলিক কারণে মানুষ লালন করে অথচ শিরক। এইসব শিরক কিন্তু সব মুসলমানদের মধ্যে আছে, সকল ভৌগোলিক সীমারেখার মধ্যে আছে। আমি নির্ধারিত কাউকে লক্ষ্য করে বলছি না, আল্লাহর রাস্তায় আমি আম কথা বলতেছি, কাউকে টার্গেট করে বলতেছি না। কারণ ওয়াজ যদি কারো গায়ে লেগে যায়, কয় হুজুরের কে রে কইয়া দিছে। এক হুজুরকে আমার ইমামতি চলে গেছে, কেন? কয় শিরকের বিরুদ্ধে ওয়াজ করছিলাম। আরে সুদের বিরুদ্ধে। কবে আমি জানতাম না যে মসজিদের মতো আল্লি সুদ খায়। তো মাত্র নতুন চাকরি হয়েছে, পয়লা জুমাই যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, জুমার নামাজ থেকে বাইরে মোতাল্লি চিল্লাইতেছে, আমি যে এই জিনিস খাই হুজুরের কইছে কেটায় কবে আল্লাহর রাস্তায় কেউ আমারে কয় নাই, আমি শুধু সাধারণ বয়ান করছি। যত ওয়াজ সব মোতাল্লির গায়ে পড়ছে, আমার ওই দিনে ইমামতি শেষ। অতএব আল্লাহর রাস্তায় আমরাও কাউকে টার্গেট করে কথা বলার জন্য আসিনি, আল্লাহর রাস্তে। আল্লাহ আমাদের কথা কবুল করে, বলেন আমিন। এখন আসেন, ইমানদারের ইমানের সাথেও শিরক লালন করে, এটা কোরআনে আছে। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মানুষ আছে যারা ইমানের সাথে শিরক লালন করে, একদিকে ইমানদারের ঘোষণা দেয়, আরেকদিকে শিরক করে। হযরতে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াসতামিউনা ফিল মাসাজিদি লাইসা মুমিনুন। এমন একটা সময় আসবে যখন ইমানদাররা মসজিদে হাজির হবে, শত শত ইমানদার, তারা সবাই শিরকের সাথে যুক্ত থাকবে। ইমানদার যারা মসজিদে থাকবে, কারো ইমান থাকবে না। সবাই মসজিদে মুমিন মনে করে আমল করে, কিন্তু আসলে ইমামেরও ইমান নাই, মুয়াজ্জিনেরও ইমান নাই, মুসল্লিরও কি নাই। কারণ মসজিদের ইমামও শিরকের সাথে জড়িত, মুয়াজ্জিনও শিরকের সাথে জড়িত, কমিটি শিরকের সাথে জড়িত, মুসল্লি শিরকের সাথে জড়িত, সব ইমান হারা, অথচ মসজিদ বানাচ্ছে, ইবাদত করতেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আরেক হাদিসে মুস্তাদরাকে হাকিম 3148 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আশ-শিরকু আখফা মিন দাবিবিদ দার আলা সাফা ফিল লাইলাতি যালামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, শিরক হলো অন্ধকার রাত্রের ক্ষুদ্র পিঁপড়ার থেকেও ক্ষুদ্র। এমন কিছু শিরক আছে, যদি সাবধান না হয় তাহলে এই শিরক মানুষের আমলে ঢুকবে, চিন্তায় ঢুকবে, আর তার ঈমানকে নষ্ট করে দেবে। ক্যান্সার হলে যেমন মানুষ বাঁচে না, যার ঈমানে শিরক ঢুকবে তার ঈমানও থাকবে না। এখন আসেন, 1 নম্বর শিরক তৃত্ববাদে বিশ্বাস করা। তৃত্ববাদ, আমরা বিশ্বাস করি একত্ববাদ। আল্লাহ কয়জন? লা ইলাহা লা তাকুলু সালাসা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু সালাসা, আল্লাহ 3 জন, এটা বলিও না। হযরতে মরিয়ম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে করে গেলেন, তারা হযরতে মরিয়মকে জানার অপবাদ দিল, অথচ হযরতে মরিয়ম যে ঈসা আলাইহিস সালামের মা হলেন কার হুকুমে? আল্লাহ দেখাইতে চাইলেন যে আল্লাহ বাবা ছাড়াও বানাইতে পারেন, খালেক বানানে ওয়ালা, কিচ্ছু না থেকে যিনি পয়দা করেন। ইচ্ছা করলে বাপ ছাড়া পারেন, ইচ্ছা করলে মা ছাড়াও পারেন। আম্মাজান হাওয়াকে বানাইছেন, মা নাই, আদমের ভিতরের থেকে বানাইছেন। ইচ্ছা করলে মা বাপ ছাড়াও পারেন, আব্বা আদমকে বানাইছেন, মাও নাই বাবাও নাই। ইচ্ছা করলে আমার বন্ধু মা বাবা দিয়াও পারেন, যেমন আমরা, আমাদের মাও আছে, আলহামদুলিল্লাহ বলেন।
কিন্তু হযরতে মরিয়ম যখন ওদের সামনে সন্তান কোলে করে গেলেন, কোরআনে বড় ঘটনা আছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার বংশের মধ্যে তো কেউ কোনোদিন ব্যভিচার করে না, তুমি ব্যভিচার করছো, আবার ব্যভিচারের সন্তান লইয়া আমাদের কাছে হাজির হয়েছে, আরে কিয়ামত এসে গেছে। এরকম লোক আছে না নাই? সারাদিন নিজের চরিত্র নষ্ট, খায় মদ, করে আকাম, আর অন্যদেরকে গিয়া নসিহত করে নারীর অধিকার নিয়ে। এগুলো তো আপনারা সাক্ষী। এখন কারো দোস্তুতি থাকলে থাকতে পারে, কিন্তু ল্যাংটায় যদি শরমের ওয়াজ করে, তখন একজনের পরনে সিঁড়া লুঙ্গি, আরেকজনের পরনে কিছু নাই। এখন যার পরনে কোনো পোশাকে নাই, সে সিঁড়া লুঙ্গি আল্লাহরা যদি কয় বেটা তো শরম নাই, তো সতর দেখা যায়, তো আরেকজনে কবে বেটা তোর তো কিচ্ছু নাই। তুমি যে নারীর অধিকার নিয়ে কথা বলো, তোমার চরিত্র আছে কি? তাকাইয়া দেখো তো, তোমার স্ত্রী, তোমার সন্তান আদি তোমার ব্যাপারে কি সার্টিফিকেট দিবে? এই জন্য আল্লাহ তাআলা যখন কাউকে বেইজ্জতি করেন, তখন আল্লাহর এই পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে ভাই। গুনাহ খাতা সবারই তো কিছু আছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। কারণ হাদিসে আসছে, আল্লাহ কাউকে গুনার জন্য ধরে ফেললে, আল্লাহ যদি তার বেইজ্জতি করে, কেউ তাকে রক্ষা করতে পারে না। কিয়ামতের দিন আল্লাহ গুনাহগারকে যদি বাঁচাইতে চান, তা আল্লাহ পর্দার আড়ালে ডেকে দিবেন, ডেকে নিয়ে আল্লাহ গুনার দরজা খুলে দিবে। কিও হোটেলের মধ্যে গুনাহ করছো নি, এই মদ খাইছো নি, এই যে তোমার ঘরে বিবি আছিল এটা করছো নি। বান্দা তখন কানবে আর কেবে, আল্লাহ গো দুনিয়াতে গোপনে করছিলাম, কেউ দেখে নাই, দয়া করে তুমি যখন পর্দার আড়ালে রেখেছো, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করো। এই হাসরের ময়দান আমার গুনাহ প্রকাশ করে আমার সবার কাছে ছোট করিও না। আল্লাহ যদি চান, আর কোনো কারণে আল্লাহ যদি তাকে মাফ করতে চান, তাহলে ওই গোপনের গুনাহ গোপন রেখে আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিন। আমরা তো একই সমাজে বাস করি, আপনার গুনাহ আমার গুনাহ সবারই তো আছে। এই জন্য যারা বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ কিন্তু তাদেরকে ধরেন। ইন্না বাদশা রাব্বিকা, আল্লাহর ধরা বড় ধরা। ধরলে কিন্তু মাওলা ছাড়ে না। ফেরাউনকে ধরছিল নি? কথা কেন? কিন্তু যেদিন ধরছে ওদিন খেলা ফাইনাল করলাম। ফাইনালে যে জিতে, তারে তো জিতা, তো ফাইনালে তো ফেরাউন ডুবছে, মুসা আলাইহিস সালাম দিচ্ছে। নমরুদের ধরছিল নি? হ্যাঁ, তার আগে নমরুদ বহু রান করছে, কিন্তু খালি কেবল ছক্কা মারে ছক্কা মারে। ফেরাউনও কিন্তু এরকম বহু খেলা খেলছে, ছক্কা মক্কা বহুত মারছে, কিন্তু আল্লাহ তাআলা যেদিন ধরছে, সেদিন আমও গেছে, সালাও গেছে, গটি বাটি সব যায়। আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘনকারী এইসব পাপ থেকে আল্লাহ হেফাজত করো। তাইলে আমাদের মাওলা কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাস দিলের মধ্যে ফিট করতে হবে, পৃথিবীর কোন বিশ্বাস দিলে রাখা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলুন, আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষীহীন, কারো সাহায্য লাগে না, একমাত্র বলতে পারেন যিনি, তিনি আল্লাহ। আর দুনিয়ার যত বড় ক্ষমতার মালিক হোক, যত টাকার মালিক হোক না কেন, সে অন্যের মুখাপেক্ষী। দুনিয়ার বড় ধনী বিল গেটস বলেন বা আরো কারো নাম বলেন, সেই কথা বলতে পারবে না যে আমি কারো মুখাপেক্ষী নই। সে তার কারখানার সম্পদ উৎপাদনের জন্য শ্রমিকের মুখাপেক্ষী। আমি কিন্তু আপনার মুখাপেক্ষী, আমেরিকা আসার জন্য বিমানের মুখাপেক্ষী কেবল আল্লাহ। তিনি বলেন বেনিয়াজ, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমার মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী নাই, সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই সূরাটার নাম সূরা ইখলাস। এই সূরার ফজিলত এত বেশি, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি 3 বার এই সূরা পড়ে, আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তারে দিয়ে দেয়। একবার পড়লে 10 বার, 10 পারা, তাহলে 3 বার পড়লে কয় বার হয়? তো এই সূরার ফজিলত এত কেন? এই সূরায় তাওহীদের কথা বলা হয়েছে, একত্ববাদের কথা বলা হয়েছে। আল্লাহ এক একক। হযরত মরিয়মকে বলছে, তুমি জানার সন্তান নিয়ে আসছো। হযরত মরিয়ম কেন, আমি তো জানা করি নাই। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে কথা বলাইছে। সুবহানাল্লাহ বলেন। যে কয়জন শিশু কথা বলছে স্বাভাবিক বয়সের আগে, তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম একজন। এখন ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে যে ইন্নী আব্দুল্লাহ, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহ আমারে বাপ ছাড়া পাঠাইছে, আর আল্লাহ আমারে বলছে আমি যেখানেই থাকি আমি যেন মায়ের সেবা করি,
এই কথা বলে ঈসা আলাইহিস সালাম আবার চুপ হয়ে গেছে, এখন আর আগের মতো কথা কয় না। এতক্ষণ পর্যন্ত তারা হযরতে মরিয়মকে বলছে জানা কারেনি, এখন কয় কি মরিয়ম রে, এত ছোট শিশু কথা বলে, আমরা তো জীবনে কোনোদিন শুনি নাই রে মরিয়ম, আসলে আমরাই ভুল করছি, তুমি হইলে আল্লাহর বউ, এই ছেলে হইলে আল্লাহর পোলা, আল্লাহ হইলে তোমার জামাই। তাইলে কোন তো এখন ফরেরটাকে ঠিক বলছি নি, আগেরটাও ভুল ফরেরটাও কি, এখন তিনটা বানাইছে কথা, ওইটাও আল্লাহ এটাও আল্লাহ তুমি আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে এগুলো বিস্তারিত ব্যাখ্যা আমার সময় নাই বলার। তৃতীয়বাদ আমরা বিশ্বাস করব না। 2 নম্বর হলো রাসূলদেরকে আল্লাহ মনে করা যাবে না, রাসূল আল্লাহর গোলাম, মুহাম্মাদান আবদুহু। কেউ কেউ রাসূলকে আল্লাহর জাতি নূর মনে করে, আল্লাহর জাত মনে করে, এটা কিন্তু আকীদার ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানি আল্লাহরে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীকে না ধরলে আল্লাহ পাওয়া যাবে, কিন্তু মুহাম্মদ আল্লাহ নয়। অতএব আল্লাহর রূপ, মুহাম্মদের রূপ ধরে পৃথিবীতে আসে নাই। কিছু লোকের ধারণা যে যিনি আল্লাহ তিনিই নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এত আজগুবি গান বানাইছে যে গান স্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, তিনি আল্লাহ নয়। কথা কি বুঝা গেল? এটা যদি কেউ বলে তাহলে এটা শিরক হবে। 3 নম্বর হলো আল্লাহর সন্তান আছে মনে করা যাবে না, এটা বলে ফেলছি। 4 নম্বর শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, এটা শিরক। তাহলে আমাদের জীবনের সব ইবাদত কার জন্য হবে? সবাই পড়েন, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা আল্লাহর গোলাম, এতে কোনো লজ্জা আছে? প্রেসিডেন্ট আল্লাহর গোলাম, হুজুরও আল্লাহর গোলাম, পীরও আল্লাহর গোলাম, খতিবও আল্লাহর গোলাম, কোটিপতি আল্লাহর গোলাম, সব আল্লাহর গোলাম, এতে কোনো লজ্জা নাই। আর আল্লাহ যারে গোলাম হিসেবে কবুল করে তার জীবনে কোনো ব্যর্থতা নাই। আল্লাহ আমরা তোমার গোলাম, আমাদেরকে গোলাম হিসেবে কবুল করো, বলেন আমিন। গোলাম আপনা বানালো ইয়া খোদায়া। দাসত্ব না করলে গোলাম হয় না। আপ ইবাদত করবে মালিকের। ইবাদত কেবল আল্লাহর জন্য নির্ধারিত করতে হবে। আমি এখানে বেশি ইবাদত করলে, দোকান একটা দিছি, সবাই বলবে যে আরে উনি আল্লাহওয়ালা নামাজি মানুষ, উনি দোকানে প্রতারণা করবো না, আমার দোকানে কাস্টমার বেশি, এই তাই টুপি সুন্দর করে মাথায় দে। তাইলে এই নামাজ কি আল্লাহর জন্য হয়েছে? আমি এলেম শিখলে মানুষ বলবে যে বাপরে বাপ এত বড় হুজুর, আর আমি সুযোগ সুবিধা বেশি পাবো, মাহফিল বেশি পাবো, দাওয়াত বেশি পাবো, মানুষ টাকাও বেশি দিবে, হাদিয়া বেশি দিবে, রেট বেড়ে যাবে। হাদিসে আছে এই হুজুর আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, ডাকে বলবে কি ও হুজুর কি খবর, আমেরিকা তো ঘুরছেন, সব জায়গায় গেছেন, আল্লাহ আমাদেরকে এই লোক দেখানো রিয়া অহংকার থেকে আল্লাহ হেফাজত করো। আমরা সবাই মানবিক দুর্বলতা মুক্ত নই, কিন্তু আল্লাহ সাহায্য ছাড়া বাঁচা সম্ভব না। আল্লাহ ডাকবেন, ডাকার পরে বলবেন কি করছে এলেম দিয়া, যে আল্লাহ এটা প্রচার করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, এগুলো বলবে যা বলার। তা আল্লাহ বলবে না, তুমি তো এগুলো আমার জন্য করো নাই, তুমি যে জন্য করছো দুনিয়াতে সেটা পেয়ে গেছ, তারা জাহান্নামে দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। শহীদের ডাক দিয়ে বলবে কি ও শহীদ কি করছেন, আল্লাহ শেষ পর্যন্ত জান দিয়ে দিছি। না, আমার জন্য তো জান দেন নাই, জান দিছেন হলেন বাতা খাওয়ার জন্য, জাল সার্টিফিকেট বানানোর জন্য। আছে না এরকম? আপনি শহীদ হওয়ার পিছনে চিন্তা করছেন আমি কিছু সুযোগ সুবিধা পাবো, মানুষ আমার সম্বর্ধনা দিবে, ফুলের মালা দিবে। তা আপনি শহীদ, আপনার গুণগান হয়েছে, সম্বর্ধনা দিছে, ফুলের মালা দিছে, ফেরেশতাদেরকে বলবেন এই শহীদের দোজখে নে। তাহলে বোঝা যায় শহীদ হইয়াও কেউ কেউ কোথায় যাবে, আলেম হইয়াও কেউ কেউ কোথায় যাবে, দানশীলের ডাক দিবে কি ও আল্লাহর ঘরে দান টান করছেন, সম্পদ টম্পদ অনেক দিছিলাম, কি জন্য করছেন, আল্লাহ গো আপনারে রাজি খুশি করার জন্য করছি। কয় না, আপনি তো 10 টাকা দিয়ে বিরাট বিরাট জিন্দাবাদ দাবি করছেন, মানুষ যেন আপনারা দানবীর কয়। পৃথিবীতে তো আপনারা দানবীর বলা হয়েছে, ওই দান আমার জন্য ছিল না, ওইটা ছিল দুনিয়ার জন্য। এরকম দানশীল আছে না নাই? আমি নিজে পড়ছি, তারিখ মনে নাই, যুগান্তর পত্রিকায় কোন এক ইউনিয়ন ইলেকশনের পরে লেখছে যে ইউনিয়ন চেয়ারম্যান 10টা ফ্যান মসজিদ থেকে খুলে নিলেন। পরে আমি পুরো খবর পড়লাম, দেখি যে উনি এক মসজিদে 10টা ফ্যান দিছে আগের জুমায়,
তো ওই মসজিদ যেই কেন্দ্রে অবস্থিত ওই কেন্দ্রে চেয়ারম্যান ফেল করছে, ফেল করার ফরেজ জুমায় ইলেকশনের ফরেজ জুমা উনি ফ্যানগুলো খুলে লয়ে গেছে, আমি তো করে ফ্যান দিছি, তোরা বাতাস খাইয়ে নামাজ পড়ি আমারে ভোট দিবি। চিন্তা করেন এবার। আর ফরেজ জুমায় ফ্যানগুলো কি খুলে লয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করে, কর না আমিন। তাইলে এই দান কি সে আল্লাহর জন্য করছে? সকল ইবাদত কার জন্য? 1 টাকা দিবেন, লাখ টাকা দিবেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, হতে পারে ইখলাসের কারণে 1টা টাকার উসিলে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিতে পারে। আপনি এখানে যত কঠিন পরিবেশে থাকুন না কেন, আল্লাহ যদি রাজি থাকে, এই জায়গায় মৃত্যু হইলে এই আমেরিকায় যদি আপনার কবর হয়, এই কবরটা আল্লাহ জান্নাত বানাই দিতে পারে কি পারে না? দুনিয়া সব জায়গায় তো আল্লাহর, সারা দুনিয়াটা কার? আল্লাহরই। আমি তো আল্লাহর গোলাম। আল্লাহর কাছে তো কোনো ভৌগোলিকতার গুরুত্ব নাই যে না রে আমেরিকার মানুষ মারা গেলে ফেরেশতায় ভয়ে জিজ্ঞাসা করবো, আর বাংলাদেশে মানুষ ফকির ওরে মরে গেলে জিজ্ঞাসা, এরকম কোনো ব্যাপার আছে নাকি? কোনো ব্যাপার নাই, সব একরকম। মক্কা মদিনা মারা গেলে যে দশা এখানেও চাই। কেউ কেউ কয় হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে কাফন দাফন দিলে নাকি কবর আযাব হয় না, কেটাই কইছে এই কথা আপনার? যদি আমল খারাপ হয় তাহলে জান্নাতুল বাকিতে দাফন হইলেও কোনো লাভ নাই। আর আমল যদি ভালো হয়, এই আমেরিকার মাটিতে দাফন হইলেও কোনো ক্ষতি নাই। কবরের কোনো ব্যাপার না, ব্যাপার তো আমল। আল্লাহ আমাদের বুঝ দাও। গায়রুল্লাহকে সেজদা করা শিরিক। গায়রুল্লাহকে সেজদা করা, কোন হুজুরের সেজদা করা যাবে নি? কোন পীরের সেজদা করা যাবে? এখন আপনি বলেন কিছু কিছু পীরের একেবারে সাক্ষ্য প্রমাণ আছে তারা মুরিদের সেজদা নিতেছে। যখন এই মুরিদে পীরের কাছে মুরিদ হয়েছে তখন ঈমান ছিল, যখন সেজদা করছে তখন কি গেছে? ঈমান মুরিদেরও গেছে, পীরেরও কি, দোনোটার ঈমান শেষ। অথচ বহু পীরেরা আছে মেয়েদেরকে মুরিদ বানায়, আর যেসব মেয়েদের স্বামী থাকে না ওরা হলো স্পেশাল মুরিদ পীরদের। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দাও, কোন আমিন। পীরকে সেজদা করা যাবে না, মা বাবাকেও সেজদা করা। সেজদা কেবল কার জন্য? আগুনকে সেজদা করা যাবে না, গাছকে সেজদা করা যাবে না, সূর্যকে সেজদা করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। আল্লাহর ইবাদত করো, নাক এবং কপাল আল্লাহর সামনে নত করো। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে ঈমান থাকবে না। হাজার হাজার মুসলমান আজকে সম্মানের সেজদার নামে পীর বুজুর্গ আলেম ওলামাদের সামনে মাথা নত করে ঈমান হারা হচ্ছে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া শিরিক। ছেলে দেন আল্লাহ, মেয়ে দেন আল্লাহ, এই কথা কোরআনে আছে না নাই? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই না আমি আল্লাহ কিচ্ছু দেই না। সুতরাং ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দো, বহু দূরের থেকে আসছি খাজা, তোমার মাজারে আমার একটা মেয়ে দাও, একটা ছেলে দাও। খাজায় দিতে পারবো? দিবেন কে? দেখেন হজে গিয়া কাজী সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে ফিরে হাত উঠেছে, আর পুলিশ এসে কয় আল্লাহর দিকে হাত উঠা ঘুরো, কারণ তোমার নবীও কিছু দেওয়ার ক্ষমতা। তাহলে নবীর কাছে তো চাওয়া যায় না, চাইতে হবে আল্লাহর কাছে। জীবনে সব কিছু দিতে পারেন আল্লাহ, এরপরে আল্লাহর বিধিবিধান ছাড়া অন্য কোনো বিধিবিধান মেনে চলা এটা শিরক। যেমন আল্লাহ বলছে সুদ খাবে না, আমরা কিন্তু সুদের আইন প্রতিষ্ঠিত রাখছি, তাহলে এটা শিরক হয়েছে নি? কোন কথা বলে না। আল্লাহ বলেছে হিজাব করো, আমরা বলছি হিজাব করা যাবে না, হিজাব মানবো না, শিরক হয়ে গেছে। আল্লাহ বলছে সুদ খাইও না, আমরা সুদের আইন কার্যকর রাখছি। আল্লাহ বলছে অশ্লীলতা বন্ধ করে দাও, আমরা অশ্লীলতা বন্ধ করি নাই, বরং চালু রাখছি। আল্লাহ বলছে মদ নেশা নিষিদ্ধ করে দাও, আমরা বলছি কন্ট্রোলে রেখে খাও। নিয়ন্ত্রণ অধিদপ্তর, বুঝলেন? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো যে জিনিস নিয়ন্ত্রণ, মাদককে নিয়ন্ত্রণে রেখে খাওয়া যায় যাব হারাম। তো এইভাবে আমরা কিছু আল্লাহ থেকে কিছু বন্দার থেকে নিয়ে একটা মোটামুটি একটা খিচুড়ি বানাইছি, আইনের খিচুড়ি। আর বানায় বলতেছি হরিত কি বহেরা স্বপ্ন গড়িত মকদ্দস। এইটা না মানলে, আমরা যে আইনের কিতাব লিখছি এটা না মানলে আপনাদের কল্যাণ হবে না। এইভাবে আল্লাহ এবং বান্দা মিলাইয়া কোন সংবিধান, কোন আইনের কিতাব বানানো, এটা শিরক। বেজার হয়েছেন দেখুন, এটা জানায় দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক কে?
আমি ওইটা বাধাও দেব না, এটা কেন বানাইছেন এটা বলবো না, আমি শুধু বলছি আপনি যেটা করতেছেন এটা শিরক। এটা যদি নিজে মানেন দুযুগী, আর যদি জাতিরে মানান জাতিও দুযুগী। কিয়ামতের দিন ফেরেশতা যখন দুযুগে নেবে, আপনারে ফেরেশতা যদি জাতিরে যদি ধরেন 10 জনের 10 বাড়ি দিলে আপনারা 100 বাড়ি দিবে, কারণ আপনি 100 জনের দুযুগে দিচ্ছেন। কথা বুঝেন নাই? হুজুরের নামাজ নষ্ট হইলে মুসল্লি সবাই নামাজ কি? মুসল্লি 100 জন অজু করে আসছে, কিন্তু হুজুরের অজু নাই, তাইলে কি সব শেষ। মুসল্লিরা যদি কয় যে কি আমরা তো অজু করে আছি, আমাকে নামাজ যাবি কেন, তখনই শরীয়তে কবে তোমরা অজু করছো ভালো কথা, কিন্তু বিনা অজুর লোকের ইমাম বানাইছো কেন? মুসল্লির নামাজ যদি বিনা অজুর হুজুরে কাইয়া বালায়, তাইলে শিরকওয়ালা লোক যখন জাতির নেতৃত্ব পায়, পুরা জাতির ইমান আমল নষ্ট করে ছাড়ে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দাও। এই জন্য ভাই শিরক থেকে বেঁচে থাকা লাগবে। এরপরে আংটি, সুতা এগুলা ব্যবহার করা শিরক, যে আংটি পরিবর্তন করে দিতে পারে। একেবারে এমন এক আংটি আনছি, এই আংটি যদি হাতের মধ্যে লাগান তাহলে বাস। আসেন এক গ্রুপ বিভিন্ন মাজারের সামনে টিয়া পাখি নিয়ে বসে আছে, কেউ কয় টিয়া পাখি ভাগ্যগণে 20 টাকা দিলে টিয়া পাখি ছেড়ে দেয়, ছেড়ে দিলে গিয়ে টিয়া পাখি গিয়া ওই একটা কার্ড উঠায়, কার্ডের মধ্যে দুনিয়ার অনেক কিছু লেখা। কিন্তু যেই ব্যাটা এই কাজটা করতেছে চিন্তা করে না, হায় রে এর ভাগ্য যদি ভালো হইতো তাহলে ফুটপাতে বসে টিয়া পাখি নিয়ে জীবন চালাইতেছে কেন? এগুলি বিশ্বাস করা শিরক। একবার বাইরে ছিল, আপনাদের মনে আছে কিনা, যে আজকে রাত্রে যদি কেউ বাঁশ ফুঁড়ায় গিয়া বাঁশ কাইটা বাঁশের পানি খাইতে পারে, তার শরীরে যত রোগ আছে সব ভালো হয়ে যাবে। মনে আছে এক রাত্রে সব বাঁশ ফুঁড়া কাইটা শেষ। রাত্র 12টা বাজে বহুত ভালো ভালো মানুষ বাঁশ কাটে, কিও কয় আমার বাপের ডায়াবেটিস, ওনারে বাঁশের পানি খাওয়াইলে ভালো হয়ে যাবে। কে যে প্রচার করে দিছে আর কে ঠিকায় পাবলিকের? বাঙালি যেদিকে ছুটেই টাঙ্গাইলে বাইরে ছাগলে পানি পড়া দেয়। হায় হায় রে, হাজার হাজার মানুষ ছাগলের পানি পড়ার জন্য রেডি। এখন ছাগলের মালিকের টিকতে না ফেরা ছাগলের সামনে মাইক দিছে, মাইকে ফু দেয় ছাগলে। ধর্মটারে আহা, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দাও। আরেক জায়গায় বাইরে হয়েছে যে কয় নদীর কাদাতে ময়লা পাওয়া, আমার কেরামতি পাওয়া গেছে। কি কারণ? অল্প এই নদীর তলার ময়লা যদি খাইতে পারে তাহলে সব রোগ ভালো হয়ে যাবে। পুরা নদীর ময়লা খাইয়া হাজার হাজার মানুষ শেষ। বাইজিদ বুস্তামির মাজারে গেছে, আকীদা বিশ্বাস। আমি নিজে দাঁড়াইয়া দেখতেছি, খুব স্মার্ট একটা যুবক আর যুবতী, মনে হইলো নতুন বিবাহ শাদী করেছে এরকম, বা বিবাহ শাদী করলো বেশি দিন হয় নাই। কচ্ছপ বাইসে উঠছে, কচ্ছপের ফিটের মধ্যে শেওলা যা আছে সব লইয়া বিসমিল্লাহ আল্লাহু সাফি করে খাই ফেলেছে। কিও তো পরে ছেলেটারে ডাকা হয়েছে, ভাই এটা কি খাইলেন? কয় এটা বাবার মাজারের তাবারুক খাইছি। কেন? কয় বিয়ে করছে, তাদের অনেক বছর হয়ে গেছে, সন্তান আদি হয় না, এখন কচ্ছপের ফিটের এই শেওলা খাইলে সন্তান আদি হইব? বলেন এইটা শিক্ষিত লোকরা দেখলে কবে হায় এটার নাম বুঝি ইসলাম? এই ইসলাম তো আমার দরকার নাই, যে ইসলামে আমার কচ্ছপের ফিটের ময়লা খাওয়ায়। তো মরার পরে যে ইসলামে কি খাওয়াবে তার তো কোনো ঠিক নেই। তা আসলে কি এগুলো ইসলাম? এগুলো ইসলাম না, এই কুসংস্কারের নাম ইসলাম নয়। আমাদের মধ্যে এই ধরনের অনেক চিন্তা চেতনা আছে, আজকে আর বলার সময় নেই। এই চিন্তা চেতনাগুলো দূর হয়ে আমাদের ঈমান পবিত্র হবে কখন জানেন? যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো মুসলিম উম্মত নর্থ আমেরিকা আপনাদেরকে আমাদেরকে সেই দিন জানানোর বুঝানোর কাজ করে, কোরআন বিতরণ করে, কোরআনের কপি বিতরণ করে, বাংলা ভাষায় কোরআন, ইংরেজিতে কোরআন, চায়না ভাষায় কোরআন, স্প্যানিশ ভাষায় কোরআন। এরপরে খাদ্য মানে সহযোগিতা, এই প্যান্ডামিকের মধ্যে অসুস্থ মানুষকে সহযোগিতা। আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় মুসলিম উম্মত নর্থ আমেরিকা সম্মান অর্জন করেছে, এবং বহু মানুষ, লাখ লাখ মানুষ বাংলাদেশ থেকেও আপনাদের জন্য দোয়া করছে। আলহামদুলিল্লাহ। আপনাদের আত্মীয় স্বজনরা তো বাংলাদেশে আছে ভাই। যখন বারবার আমেরিকা থেকে মৃত্যুর সংবাদ যাচ্ছিল, কত মানুষের কান্না, কত মানুষ সৎকা করেছে যে হুজুর আত্মীয় স্বজন সব আমেরিকায়, আল্লাহ তাআলা কি আমেরিকায় কোনো মুসলমানের বংশ রাখবো না নি? একটার পর একটা শুধু মৃত্যু সংবাদ যাচ্ছিল। সেই অবস্থা থেকে আল্লাহ আমাদের বাঁচাই রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই এলাকার পরিবেশ আমাদের জন্য উপযোগী করে দেন। আল্লাহ আলো বাতাসকে আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী করে দেন। আল্লাহ করোনা প্যান্ডামিক থেকে এই জাতিকে হেফাজত করেন, সারা দুনিয়াকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ভাই বোনেরা যারা এখানে চাকরি নকরি করছে, আল্লাহ সবাই চাকরি নকরিতে বরকত দেন। আল্লাহ সবার ঈমান আমলকে শিরিক থেকে হেফাজত করেন। এই জন্য ভাইজান এই আপনাদের এই কাজকে এগিয়ে নেওয়া দরকার। আমার ভাই খলিল ভাই ওই দিন নিউ জার্সিতে গিয়েছিলেন, এত সুন্দর একটা সেন্টার এখানে করা হয়েছে মসজিদে সালাম আপনাদের সকলের জন্য। এই একটা সেন্টারে আমি মনে করি আপনাদের এলাকার জন্য যথেষ্ট। 5 একরের মতো জায়গা আলহামদুলিল্লাহ বলেন,
বিশাল প্রতিষ্ঠান নিয়ে এখানে বোনদের জন্য পড়ালেখার জায়গা থাকবে, কমিউনিটি সেন্টার থাকবে, জানাজার ব্যবস্থা থাকবে, পুরুষের জন্য আলাদা জায়গা থাকবে, একটা সেন্টারে সব বাচ্চাদের আনন্দের জায়গা থাকবে। যদি আল্লাহ তাআলা এটা সফল করে দেয়, ভাই আমি তো আর বাঁচলে নাও আসতে পারি, কিন্তু আপনাদের সন্তানাদিতে এখানে থাকবে। জেনারেশন যদি নষ্ট হয় ভাই, টাকা পয়সা কামাই করে কোনো লাভ নেই। অতএব আপনারা এই সেন্টারকে তাড়াতাড়ি কামিয়াব করেন। আলহামদুলিল্লাহ এখানে অনেক ডলার দরকার, ভাইজান বলছে ওই দিন আমরা নিউ জার্সি থেকেও মসজিদে আদম থেকেও আলহামদুলিল্লাহ হাজার হাজার ডলার ভাইয়েরা দিছেন, বিভিন্ন জায়গায় গিয়েছে। কালকেও কানেকটিকাতে আমার ভাই গিয়েছিল, সামর্থ্য অনুযায়ী তারা দিয়েছেন। আপনারা সবাই আপনাদের এই প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য, আপনাদের জেনারেশনকে আল্লামুখী করার জন্য, আমরা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবা একরামের পক্ষ থেকে আপনাদের কাছে দু একটা কথা নিয়ে আসলাম। অযোগ্যতা সত্ত্বেও কথার অনেক ভুল আছে, হয়তো যেখানে যে শব্দ প্রয়োগ ওটা করতে পারি না, কারণ এক জায়গার এক এক শব্দ আছে যেটা অনেক জায়গা হয়তো বলাটা ঠিক না, কিন্তু এই পারিভাষিক নলেজ হয়তো আমাদের অনেকের নাও থাকতে পারে। অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি শব্দ বের হলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। কারণ আমি ময়মনসিংহে গিয়ে একবার ওয়াজ একটা শব্দ কইছিলাম, খাওয়ার সময় আমার হুজুর জীবনও চাইনি শব্দ কইেন না, কি হয়েছে কয় এটা এখানে এই অবস্থা, অথচ আমি ভাবি না যে এটা এখানে খারাপ সেন্সে ব্যবহার হয়, এক জায়গায় ভালো আর জায়গায় খারাপ। তো এই ধরনের ভুল ত্রুটি যদি হয় আমার ভাইয়েরা, কেউ মনে কষ্ট পেলে আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দেবেন। বোনদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন, আল্লাহ তাআলা ইমান আমল দান করুন। বোনেরা অনেক পরিশ্রম করে, কষ্ট করে এবং রান্নাবান্না করে, ভাই বোন আপনজন ছেড়ে, অনেকে মা বাবা ছেড়ে এখানে আমেরিকায় থাকে। আপনাদের পারস্পরিক ভালোবাসা আরো মজবুত হোক ভাই। অনেকের আত্মীয় স্বজন নাই, হয়তো 10 জেলার 10 জন, এখানে আপনারা পাশাপাশি বাড়ি করে থাকতেছেন। আপনাদের এই কমিউনিটি মসজিদ কেন্দ্রিক গড়ে উঠুক, দেখবেন যে আল্লাহর ঘর ওখানে যদি তৈরি হয়, আপনাদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে এবং প্রতি জুমার দিন একটা আনন্দ হবে, ওয়াক্তিয়া নামাজে একটা আনন্দ হবে, বোনেরা যাবে, সন্তানরা যাবে। এভাবেই কিন্তু নেকামাল উদযাপিত হবে এবং এই পুরো এলাকা ইসলামের আলোকে আলোকিত হবে। আল্লাহ কবুল করুন। সারা আমেরিকায় মুসলমানদের সংখ্যা এখনো 2%ও নাই, তা 98% এখনো তাওহীদের দাওয়াতের, ইমানের দাওয়াতের বাইরে। কিয়ামতের দিন ওই মানুষগুলো যদি আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ বাংলাদেশের এত মানুষ নিউ জার্সিতে আসছিল, আমাদেরকে তো দাওয়াত দেয় নেই, তারা তো একা একা বেহেশতে যাবে। কারণ আমার সাথেই লোকটারে দেখছি নিউ জার্সিতে, ওরা দাঁড় করান, আমার দাওয়াত দিল না কেন, আমার দুজকে দিবেন, ওরা একটু জিজ্ঞাসা করে লই। তাহলে আল্লাহর কাছে আমাদেরও জবাব দিতে আছে না নাই? সুতরাং আসুন, ওদের কাছে আমাদের তাওহীদের দাওয়াত নিয়ে যাওয়া দরকার। আমরা মানবিক হতে চাই, আমরা সবাই উদার হতে চাই, আমরা সবাই কোরআন সুন্নাহর আলোকে উদ্ভাসিত হতে চাই, ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, যাতে অমুসলিমরা বুঝে যে না, ইসলাম সেরা, ইসলামের ব্যাপারে যত অপবাদ পৃথিবীতে রচনা করা আছে ওইটা ইসলাম না। ইসলাম, আসল ইসলাম হলো এটাই। এ ধরনের ইসলামের সৌন্দর্য যেন আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।